হলো আধার কার্ড, এরপর মমতা কার্ড, এরপর মোদী কার্ড। মানুষকে একটার পর একটা কার্ড দিয়ে ব্যতিব্যস্ত করে তুলেছে। মানুষেরা খেটে খাবে, অন্যায় হলে প্রতিবাদ করবে, ভুল হলে ভুল ধরিয়ে দেবে, সে সুযোগ নেই। তারপরে দিচ্ছেন, বলছে টাকা সব চাল, ব্যাংকে দাঁড়িয়ে যান, ব্যাংকের টাকা সমস্ত জমা করুন, না হলে আপনার টাকা বিফলে যাবে। এখন আবার বলে দিতে পারে এই নরেন্দ্র মোদী, যে টাকা চলছে বাজারে, যে সংস্থাকে দিয়ে টাকা চালু করা হয়েছিল, এই টাকাগুলো চাল, আবার দাঁড়িয়ে যান। আমরা বলি আপনাদেরকে, আপনারা কি বারবার ব্যাংকের লাইনে দাঁড়াবেন, বারবার ওই মমতা ব্যানার্জিদের নির্দেশ ক্রমে পাক খাবেন, বারবার এ কার্ড ও কার্ড সে কার্ড করবেন, নাকি একটা কার্ড সামনে নিয়ে আসবেন? লাল কার্ড, নরেন্দ্র মোদীকে লাল কার্ড দেখাতে রাজি আছেন আপনারা? নরেন্দ্র মোদীকে লাল কার্ড দেখাতে হবে। তাকে যদি আমরা লাল কার্ড দেখাই, তিনি আমাদেরকে ভোগান্তি করতেই থাকবেন। আর দিদি মোদীর বিরুদ্ধে কথা বলার নাম করে তিনি প্রকারান্তরে ভিতর তার সাপোর্ট করে যাবেন। তাই তাকেও আপাতত আমরা হলুদ কার্ড দেখানোর জন্য প্রস্তুত থাকতে হবে আপনাদেরকে। দিদি যদি যেদিনকে প্রকাশ হয়ে যাবে দিনের আলোয় যে মোদী আর দিদি একই, দুজনকেই লাল কার্ড দেখে দেশের বাইরে পার করতে হবে। বন্ধুগণ, স্বৈরাচারী শাসক শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ নিয়ে এই দেশে, এই কলকাতায় আশ্রয় নেয়, তাদেরকে শ্বশুর আদরে জামাই আদরে রেখে দেওয়া হয়। তাদের কোন কাজ আছে? তাদের বৈধ কাজ আছে? তুমি সাধারণ মানুষকে, মজদুর সাধারণ মানুষদেরকে কার্ড দেখা চাইছো, কাগজ চাইছো? এত বড় স্পর্ধা তোমার, এত বড় তোমার স্পর্ধা? বন্ধুগণ, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আপনাদেরকে বলতে চাই, আপনারা আমরা যত নরেন্দ্র মোদী আর মোদীদের ওই মমতাদেরকে ভয় করব, তত আমাদেরকে চেপে ধরবে। মনে বল রাখবেন তো, মনে বল রাখবেন তো, মনে বল রেখে সাহস নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। মনে রাখবেন, জীবন আর মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। আপনাকে আমাকে কেউ গায়ে একটি আঁচড় দেওয়ার সাহস রাখতে পারে না, হিম্মত রাখতে পারে না, কেউ কোনো ক্ষতি করতে পারে না তার ইশারা ছাড়া। এই সমস্ত ভয়তভাবে অপরাধীরা, নরেন্দ্র মোদী আর মমতার অপরাধী, আমরা অপরাধী নই। নরেন্দ্র মোদী আর মমতার অপরাধী, আমরা অপরাধী নই। আমরা হাফেজ মীর নিসার আলীর স্বাধীনতা যোদ্ধা, তিতুমিরের বংশধর, তার হাতের কাছে যা ছিল তিনি ঝাঁপিয়ে পড়েছেন। তিনি হয়তো জিততে পারেনি, কিন্তু তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। শেষ একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। নরেন্দ্র মোদী, বিজেপি আর মমতার খেলাটা বুঝুন। কয়েকদিন আগে কলকাতা কংগ্রেসের সদর দপ্তরে দিনের আলোয় হামলা হলো, আপনারা দেখলেন না? তারা হামলা করেছে, বিজেপির পতাকা দিয়ে হামলা করেছে। বলুন তো, বলুন তো, এটা গণতান্ত্রিক না অগণতান্ত্রিক? নিশ্চিত ভাবে বলবেন এটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক। দিনের আলোয় যারা হামলা করে একটি জাতীয় কংগ্রেসের সদর দপ্তরে, তাদের আজ পর্যন্ত কেউ বলতে পারবেন এই মমতা ব্যানার্জির প্রশাসন একজনকে গ্রেপ্তার করেছে? খেলাটা বুঝতে হবে, খেলাটা বুঝতে হবে। বন্ধুগণ, আমার সঙ্গে একবার স্লোগানে গলা মেঠা মেলান, ইনকিলাব, ইনকিলাব, ভারতবর্ষ, ভারতের সংবিধান, সংবিধান সুরক্ষা মঞ্চ, আমাদের সংগ্রাম চলছে, চলবে, গণতান্ত্রিক সংগ্রাম চলছে, চলবে, মোদী মমতার বিরুদ্ধে সংগ্রাম চলছে, চলবে, আন্দোলন চলছে, চলবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ মাহিরুর রহমান সাহেবকে, তিনি তার সংক্ষিপ্ত এবং খুব সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এরপরেই আমরা যাকে বক্তব্যের জন্য ডেকে নেব, আপনাদের অনেক প্রশ্ন যে এই মঞ্চে কামরুজ্জামান সাহেব নেই কেন, অনেকের দেখতে পাচ্ছি, কিন্তু কামরুজ্জামান সাহেব ব্যক্তিগত কারণে বাইরে থাকার জন্য বা দিল্লিতে ওনার প্রি শিডিউল একটা প্রোগ্রাম ছিল, যার জন্য উনি ফিজিক্যালি উপস্থিত থাকতে পারেননি। গতকালকেও প্রতিনিধি পাঠিয়েছিলেন, আজকেও প্রতিনিধি পাঠিয়েছেন। এই আন্দোলনকে সার্বিকভাবে সমর্থন জানিয়ে তিনি সবসময় সঙ্গে আছেন আমাদের। জাস্ট এই বার্তাটুকু দিয়ে